বিএ অনার্স সেকেন্ড সেমিস্টার বাংলাতে পরিসংখ্যান শিক্ষাগত মূল্যায়ন। পরিসংখ্যান ব্যবহার করে শিক্ষাগত মূল্যায়নের মধ্যে রয়েছে পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে শিক্ষার সাথে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করা, যেমন শিক্ষার্থীর কর্মক্ষমতা, শেখার ফলাফল এবং শিক্ষাদানের কার্যকারিতা, যাতে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া যায় এবং শিক্ষাগত অনুশীলন উন্নত করা যায়। এই প্রবণতাগুলো বুঝতে, উন্নতির প্রয়োজন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করে। এখানে আরও বিস্তারিত বিবরণ দিচ্ছি। শিক্ষাগত পরিসংখ্যান কি? শিক্ষাগত পরিসংখ্যান হলো শিক্ষার সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপস্থাপনের জন্য পরিসংখ্যানগত নীতি এবং কৌশলগুলির প্রয়োগ। এই তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ছাত্র সম্পর্কিত তথ্য, পরীক্ষার স্কোর, গ্রেড, উপস্থিতি, অংশগ্রহণ, প্রোগ্রাম সম্পর্কিত তথ্য, শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম নকশা এবং সম্পদ বরাদ্দের কার্যকারিতা, সিস্টেম স্তরের ডেটা, ঝরে পড়ার হার, স্নাতক হওয়ার হার এবং সামগ্রিক স্কুলের পারফরমেন্স। কেন এটি গুরুত্বপূর্ণ? অবহিত সিদ্ধান্ত গ্রহণ, পরিসংখ্যান পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষাদান কৌশল, শিক্ষার্থীদের সহায়তা এবং সম্পদ বরাদ্দ সম্পর্কে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নেয়ার জন্য একটি কাঠামো প্রদান করে। উদ্দেশ্যমূলক মূল্যায়ন, এটি শিক্ষার্থীদের কর্মক্ষমতার বস্তুনিষ্ঠ মূল্যায়ন এবং শিক্ষাগত হস্তক্ষেপের কার্যকারিতা নিশ্চিত করে। প্রবণতা এবং ধরন সামাজিকীকরণ, পরিসংখ্যানগত বিশ্লেষণ শিক্ষাগত তথ্যের এমন ধরন এবং প্রবণতা প্রকাশ করতে পারে যা সাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে স্পষ্ট নাও হতে পারে। প্রোগ্রাম মূল্যায়ন, এটি শিক্ষামূলক কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন এবং উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করতে সহায়তা করে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ, পরিসংখ্যানগত মডেলগুলি শিক্ষার্থীদের ফলাফলের পূর্বাভাস এবং ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে। শিক্ষায় পরিসংখ্যানগত বিশ্লেষণের প্রকারভেদ: বর্ণনামূলক পরিসংখ্যান, ডেটা সারসংক্ষেপ এবং বর্ণনা করতে ব্যবহৃত হয়, যেমন গড়, মধ্যমা, মোট, মানক বিচ্যুতি। অনুমানমূলক পরিসংখ্যান, নমুনা তথ্যের যেমন পরীক্ষা, আনোভা, রিগ্রেশন বিশ্লেষণের উপর ভিত্তি করে বৃহত্তর জনসংখ্যা সম্পর্কে সাধারণীকরণ এবং ভবিষ্যৎবাণী করতে ব্যবহৃত হয়। প্রয়োগের উদাহরণ: শিক্ষার্থীদের শেখার মূল্যায়ন, শিক্ষার্থীদের সমস্যা কোথায় তা চিহ্নিত করতে এবং সেই অনুযায়ী নির্দেশনা তৈরি করতে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা। নতুন শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন, নতুন পদ্ধতি ব্যবহার করে ক্লাসে শিক্ষার্থীদের পরিসর বা পারফরমেন্স তুলনা করা। ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে ক্লাসে শিক্ষার্থীদের সাফল্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন কারণগুলি চিহ্নিত করা। অধ্যয়নের অভ্যাস, উপস্থিতি এবং একাডেমিক পারফরমেন্সের মধ্যে সম্পর্ক পরীক্ষা করা। স্কুলের কর্মক্ষমতা পর্যবেক্ষণ, উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য স্নাতক হার এবং ঝরে পড়া হারের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলি ট্র্যাক করা। ব্যাখ্যার গুরুত্ব, পরিসংখ্যান বিশ্লেষণের জন্য মূল্যবান হাতিয়ার প্রদান করলেও ফলাফলগুলিকে প্রেক্ষাপটে ব্যাখ্যা করা এবং শিক্ষাগত ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন অন্যান্য বিষয়গুলো বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ব্যাপক মূল্যায়নের জন্য গুণগত তথ্যের সাথে পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং শিক্ষাগত পরিবেশের গভীর ধারণা একত্রিত করা অপরিহার্য।